আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আজকের ভিডিও টিউটোরিয়ালটা হচ্ছে যারা জার্নালের সাথে জড়িত বা জার্নালের এডিটর বা এডিটোরিয়াল বোর্ডের মেম্বার বা অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছেন জার্নাল পাবলিশিং অথরিটিতে বা ইনস্টিটিউটে। যারা চাচ্ছেন যে আপনি নিজেই আপনার যে ক্রস রেফের জন্য যে মেটাডাটা সেটা নিজেই সাবমিট করতে চাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য, আপনার আর্টিকেলে একটা ডিওআই নাম্বার আপনি অ্যাসাইন করেন, কিন্তু এটা যদি রেজিস্ট্রেশন না করেন ক্রস রেফে তাহলে এটা ফাংশনিং হবে না। এই জন্য আপনাকে এই টিওআই নাম্বারটা রেজিস্ট্রেশন করতে হবে এগেনস্ট দি মেটাডাটা অফ ইউর আর্টিকেল। তো মেটাডাটা কি আপনারা জানেন যে একটা আর্টিকেলের টাইটেল থাকে, অথার্স নেম থাকে, অর্কিড থাকে এবং অ্যাফিলিয়েশন থাকে, তার অ্যাবস্ট্রাক্ট থাকে, তার পাবলিকেশন ডেট থাকে, এইগুলি হচ্ছে মেটাডাটা। তো এই মেটাডাটা আমাদেরকে সাবমিট করতে হয় ক্রস রেফে একটা ফর্মের মাধ্যমে। অনলাইন ফর্ম আছে, সেই অনলাইন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, একদম সহজ ফিল আপ করা। আপনি এটার জন্য খুব বেশি এক্সপার্ট হতে হবে না। আমি যদি আপনাকে শিখিয়ে দিই তাহলে আপনি আজকেই এই কাজটা করতে পারবেন খুবই সহজে। আপনি মনোযোগ দিয়া আপনি আমার কাজটা দেখেন। আমি আমার যে ল্যাপটপের একটা আর্টিকেল আপলোড করে দেখাবো। এই একটা আর্টিকেল দেখানো মানে সবগুলো আর্টিকেলই আপনি পাবেন। তা আসুন দেখাই আমার ল্যাপটপে আমি আর্টিকেল রেজিস্ট্রেশন করে কীভাবে সাবমিট, রেজিস্ট্রেশনের জন্য কীভাবে সাবমিট করি দেখেন। এই যে আমি ল্যাপটপ ওপেন করছি। আমি এখন এই ল্যাপটপের মাধ্যমে আমি ডিওআই রেজিস্ট্রেশন করছি। প্রত্যেকটা আর্টিকেলের যে ডিওআই এগেনস্টে যে ডাটাগুলো আছে, মেটা ডাটা, এগুলি ফর্মের মাধ্যমে আপলোড করব। এই যে এখানে যে অ্যাড্রেসটা আছে manage.crossref.org, এই সাইটে। তো এখানে গেলে আমাকে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম। তো এখানে এখন আসলো, দেখেন আমার লগ ইন নেম আসছে আর সিলেক্ট অ্যাসাইন রোল। আমি যেহেতু 3টা জার্নালের কাজ করি, প্রত্যেকটার জন্য একটা নির্দিষ্ট রোল অ্যাসাইন করে দেয়। দেখেন এই যে এখানে এই যে সৈয়দ নজরুল ইসলামের রোল হলো NAZR, তারপরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ জার্নালের যখন রেজিস্ট্রেশন করছিলাম তখন ওরা নাম দিয়েছিল RAHI। আর বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজির যে জার্নাল আছে, জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি। তা আমি যেহেতু জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি রোল করবো, এখানে আমি BAPA এখানে সিলেক্ট করলাম। তার মানে আমি এখন জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজির ডাটা আপলোড করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তাহলে এইখানে হলো একটা আছে এডিট রেকর্ড আর একটা আছে নিউ রেকর্ড। আমি যদি কোনো রেকর্ড এর আগে করতে গিয়ে ইনকমপ্লিট থাকি বা ভুল করে থাকি তাহলে আমি এডিট রেকর্ডে ক্লিক করব। আর যেহেতু এখন আমি নিউ রেকর্ড সাবমিট করব, আপলোড করব, রেজিস্টার ইউর মেটাডাটা উইথ ক্রসরেফ বাই ফিলিং আউট এ সিম্পল ফর্ম,
এই সিম্পল ফর্ম ফিল আপ করবো। দেখেন আমি নিউ রেকর্ড ক্লিক করছি। আমি এখানে নিউ রেকর্ড সাবমিশন আসছে, রেজিস্টার্ড রেকর্ড, নিউ রেকর্ড সাবমিশন। তা সিলেক্ট দি টাইপ অফ ওয়ার্ক ইউ উইশ টু রেজিস্টার। তাহলে কি ধরনের রেজিস্টারে কাজ করা যায় সিলেক্ট হয়ে আছে জার্নাল আর্টিকেল। আমি আসলে এখন জার্নাল আর্টিকেল আপলোড করব। এই যে এখানে অপশন আছে আরো অনেকগুলা, যেমন রিপোর্ট, ডিজার্টেশন, গ্রান্ট, পোস্ট পাবলিকেশন। তা আমি এই যে জার্নাল আর্টিকেলটা সিলেক্ট করছি। তারপরে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমার এখানে আসতেছে যে আর্টিকেল টাইটেল, আর্টিকেল ডিওআই, এগুলি। তা আমি গত আগের সেশনে ঘুমাবার আগে, এখন সকাল, আমি যে পর্যন্ত করেছিলাম তারপরে দিয়ে করব। আমি জার্নাল অফ হিস্ট্রি প্যাথোলজি জুলাই ইস্যুর আর্টিকেলগুলা 4টা আর্টিকেল আপলোড করছি। তো এখন আমি 5 নাম্বার আর্টিকেল আপলোড করব। তো ওই ফোল্ডার থেকে আর্টিকেল আমার এই কম্পিউটারে আছে, সেগুলি ফোল্ডার জার্নাল অফ হিস্ট্রি প্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথি ফোল্ডার বের করতেছি ও ফরম্যাটেড, মানে আমি এটা রেডি করছি। তা সেখান থেকে আমি 4 নাম্বার পর্যন্ত আপলোড করছি, এই যে ওয়েস কুরিনির পর্যন্ত। এখন আমি মোহাম্মদ এটা 5 নাম্বারটা করব। এটাকে ডাবল ক্লিক করলাম। আমার কম্পিউটারে যে ল্যাপটপে যে অরিজিনাল আর্টিকেল আছে ফরম্যাট করা, প্রিন্ট করার জন্য, এখান থেকে বের করে এই টাইটেলটা আমি নিয়ে নিলাম কপি করে। কপি করলাম, কন্ট্রোল কপি করার জন্য যে করলাম কন্ট্রোল পি, কপি, সরি পেস্ট বাটনে ভুল করে ক্লিক করছি। আবার বের করি। কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয়। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপরে আবার ব্রাউজারে গেলাম, গিয়ে যে আর্টিকেল টাইটেল এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আর্টিকেল ডিওআই, আর্টিকেল ডিওআই আমার এই জায়গায় লেখা আছে যে আর্টিকেল ডিওআই। ডিওআই এর এই অংশটুকু আমাকে কপি করতে হবে, সম্পূর্ণ না, এই 10 থেকে ওয়েবসাইটের অংশ বাদ দিয়ে শুধু 10 পয়েন্ট থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর এখানে এসে পেস্ট করলাম। সম্পূর্ণ লাইন লিখতে হয় না, সম্পূর্ণ লাইন লিখলে ওটা নিবে না। এইটুকু লাস্টের এই যে অংশ আছে এইটুকু, এটা 5 নাম্বার আর্টিকেল। এই 5 দিয়ে প্রমাণ হইতেছে কি আর্টিকেল ল্যান্ডিং পেজ, মানে ল্যান্ডিং পেজটা কি হবে সেটা আমি ওয়েবসাইট থেকে দেখে নিই। দেখেন কিভাবে ল্যান্ডিং পেজটা আছে এখানে। এই যে এখানে আমি জার্নাল অফ হিস্ট্রি প্যাথোলজির যে ওয়েবসাইট আছে সেখানে গেলাম, তাহলে www.bapath.org এই ওয়েবসাইটে গেলাম, গিয়ে এন্টার দিলাম।
আমি ল্যান্ডিং পেজটা বের করতেছি আপনাকে দেখার জন্য। এই যে এটা হলো বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজির ওয়েবসাইট। এখানে যে জার্নাল সেকশন আছে, জার্নাল সেকশনে গেলাম। এই যে জার্নাল সেকশনে ক্লিক করে আমি জার্নাল সেকশনে গেলাম। এই যে জার্নাল বেরিয়েছে, লেটেস্ট জার্নাল হলো এটা, জুলাই ইস্যুর। এখানে ক্লিক করলাম। এটা আপনার আগেই বের করা থাকবে, এটা কঠিন কিছু না। তো এখানে এই এই যে ল্যান্ডিং পেজ কোনটা, আমি এখন 5 নাম্বার আর্টিকেলটা বের করতেছি। এই 5 নাম্বারে ক্লিক করলাম, আমার ল্যান্ডিং পেজ আসবে। তাহলে এটা হচ্ছে এই আমার আর্টিকেল। এই এই যে এই ইউআরএলটা হলো এই আর্টিকেল, 5 নাম্বার আর্টিকেলের জন্য ইউআরএল। এটাকে কপি করলাম, কপি করে আমি যেখানে ফিল আপ করতেছিলাম এখানে পেস্ট করলাম। এটি আমার ল্যান্ডিং পেজ। এই লাইনটা হচ্ছে ডিওআই, এটা কিন্তু রেজিস্ট্রেশন করা হয়নি এখন পর্যন্ত, করার জন্যই ফর্ম ফিল আপ করতেছি। তাহলে আমার ডিওআই হচ্ছে, টাইটেল হচ্ছে এটা 1 নাম্বার লাইনে, 2 নাম্বার লাইনে হচ্ছে ডিওআই, 3 নাম্বার লাইনে ল্যান্ডিং পেজের ইউআরএল। এখন যারা কন্ট্রিবিউটর মানে অথার, তাদের লিস্ট দিতে হবে এখান থেকে। তাহলে আমি এইখানে গেলাম আবার। এই যে এর মধ্যে 8 জন কন্ট্রিবিউটর আছে, 1 থেকে 8 জন। তাহলে প্রথম জনের যে নাম পুরাটাই আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়া কপি করে আবার এখানে পেস্ট করলাম। এটা হলো গিভেন নেম, এখানে পেস্ট করে গিভেন নেমের হবে প্রথম লাস্টের অংশ বাদ দিয়া, এইটুকু বাদ দিয়া মাহমুদ বাদ দিয়া, তো মাহমুদকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেললাম। আর এই ফ্যামিলি নেমে এটা পেস্ট করলাম, মানে লাস্ট নেমে। তাহলে গিভেন নেম হচ্ছে SMA, আর লাস্ট নেম হচ্ছে ফ্যামিলি নেম হচ্ছে, দেখেন গিভেন নেম এবং ফার্স্ট নেম একই হবে, আর ফ্যামিলি নেম আর সারনেম একই হবে, মাহমুদ হইল। আর নেম সাফিক্স জুনিয়র সিনিয়র এগুলো থাকে, এটা লাগবে, এটা এখানে লাগবে না। এখন অর্কিড, এই যে মাহমুদ এর অর্কিডটা আমি কপি করব। এর অর্কিড হচ্ছে এই যে এখানে লেখা আছে অর্কিড, এই যে অর্কিড, এইটুকু এইটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করলাম, অর্কিড এসে গেল। দেখেন লেখা আসছে যে এইখানে একটু ভুল আছে, একটা গ্যাপ দেওয়া হয়েছে, দেখেন স্পেস, এটার জন্য ভুল ধরছে, এই স্পেসটা কেটে দিলাম, হয়ে গেছে, এখন হয়ে গেছে। আমাদের টাইপ করতে তখন একটু ভুল ছিল, কি ওখানে একটা গ্যাপ দেওয়া হয়েছিল, গ্যাপের জন্য এটা নিল না, এখানে এটা এত শুদ্ধ করে সে নিয়ে নেয়। এখন এফিলিয়েশন বা ইনস্টিটিউটের নাম লিখতে হবে। এই যে প্রথম অথারের এফিলিয়েশন হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এতই পর্যন্ত গিয়া সেন্টার ঢাকা পর্যন্ত, এইটুকু কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম এফিলিয়েশনের জায়গায়, এখানে পেস্ট করে দিলাম। আর নিচে দেখেন রোল আছে, এই রোলের মধ্যে আছে ফার্স্ট অথার, সিলেক্ট করাই আছে, এখানে কি কি আছে আরো অপশন লেখা আছে, এটা আমাদের ফার্স্ট অথার হিসাবে সিলেক্ট করা আছে, এটাই নিলাম। তারপরে যেহেতু অথার শেষ হয় নাই, অথার মাত্র একজন গেল, 8 জন, আরো অথার অ্যাড করতে হবে, অ্যাড কন্ট্রিবিউটর। এখানে এই ইন্টারনেটে আমরা অথার না বলে সবসময় ওই কন্ট্রিবিউটর বলি। তাহলে এখন আরেকজনকে সিলেক্ট করার জন্য ফর্ম আসে, এটা আমি সেকেন্ড অথার নিব এখান থেকে। এই যে সেকেন্ড অথার হলো এই বুয়া পর্যন্ত, কন্ট্রোল সি, লাস্ট বুয়া অংশটা কেটে নিচের অংশ আনলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তারপরে
সাফিক্স লাগবে না, তার অর্কিডটা নিলাম। অর্কিড আছে এই জায়গায়। অর্কিডের সাথে ডাইনে যে ওই যে ফুল স্টপ ওরা বাদ পড়বে, এখানে অর্কিডের জায়গায় পেস্ট করলাম। এটা ভুল ধরে না, এটা ঠিক আছে, ভুল হলে লাল কালি আসবে। তারপরে অ্যাফিলিয়েশন দিলাম। তার অ্যাফিলিয়েশন হচ্ছে লেকচারার ময়মনসিংহ জাকারিয়া, এর এটা অংশ। এখানে অ্যাফিলিয়েশন পেস্ট করলাম, পেস্ট করলাম। আর এ হলো অ্যাডিশনাল অথার, আমরা যেটাকে কো অথার বলি। এটা হয়ে গেল অ্যাড কন্ট্রিবিউটর। মানে এখন 3 নাম্বারটা ইনসার্ট করব। এখন 3 নাম্বার হচ্ছে ডক্টর শেখ আলমগীর হোসাইন। এটা এঁকে নিলাম। এই একইভাবে আমি 8 পর্যন্ত যাব। আলমগীর হোসাইন ডিওআইটা নিয়ে নিলাম। আলমগীর হোসেনের ডিওআই এখানে রেকর্ডেড নাই, কাজেই ডিওআই নিলাম না। ও প্রফেসর এক্স হিসাবে তার অ্যাফিলিয়েশন আছে, এটা ইনসার্ট করে দিই। ডিওআই অর্কিড তার খালি রইল, তার অর্কিড নাই। অনেকেরই অর্কিড নাই, যারা পুরাতন কথা তারা রিল্যাক্টেন্ট, তাদের ডিওআই মানে অর্কিড নাই। ইনি হলেন অ্যাডিশনাল কথা। তারপরে নেক্সট হইল 4 নাম্বার ইয়াসমিন পর্যন্ত রুবিনে ইয়াসমিন। রুবিনে ইয়াসমিন নেক্সট অথার। রুবিনে ইয়াসমিন অংশ কেটে নিচে নিয়ে আসলাম। তারপরে এর অর্কিড আছে কিনা দেখে নিই। রুবিনে ইয়াসমিনের অর্কিড আছে। অর্কিড আছে, এটা শুদ্ধভাবে আছে। তারপরে রবিনের যে অ্যাফিলিয়েশন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছে ময়মনসিংহ মেডিকেল কলেজ। অ্যাফিলিয়েশনে ইনসার্ট করলাম। এখন অ্যাড কন্ট্রিবিউটর। ইয়াসমিনের পরে যে আছে তারটা 5 নাম্বার মৃদুল কুমার সাহা। এটা সুবিধা আছে, সম্পূর্ণ আগে কপি করে প্রথম লাইনে পেস্ট করি, কইরা লাস্টের অংশ যে সাহা, এই অংশ কেটে এই ফ্যামিলি নেমে পেস্ট করি। একটা সোজা নিয়ম, ও আগে যাই থাকুক। তারপরে অর্কিড আছে কিনা দেখি। হ্যাঁ, অর্কিড আছে। মৃদুলের অর্কিড। তারপরে এর হইল অ্যাফিলিয়েশন। আমি আস্তে আস্তে করতেছি, আরো দ্রুত করা যায়। আপনি শেখানোর জন্য আপনাকে আমি আস্তে আস্তে করতেছি, যেটা আপনি ধরতে পারেন। যেটা আপনি শিখতে চাচ্ছেন, এই জন্য আমি আস্তে আস্তে করে করে দেখাচ্ছি। তারপরের কন্ট্রিবিউটর নেব। মৃদুলের পরে আছে রাকিবুল ইসলাম মাসুদ। পরে নিলাম, নিয়ে 6 নম্বর অথার, কিন্তু 8 জন অথার আছে। মাসুদটুকু কেটে নিচে নিয়ে আসলাম।
লাস্ট নেমে আর তার অর্কিড নিয়ে নেই। আপনি কাজ করতে করতে যখন মানে এক্সপার্ট হয়ে যাবেন তখন দেরি হবে না। আমারও দেরি হয় না, কিন্তু আমি আপনাকে শেখানোর জন্য আস্তে আস্তে করতেছি। তো অর্কিড নিলাম, অর্কিড শুদ্ধই আছে, তারপরে অ্যাফিলিয়েশন। এগুলো সবই অ্যাডিশনাল অর্থাৎ কাজে নেক্সট নিচ্ছি। প্রায় কাছাকাছি আছে, এখন আমি আছি 7 নম্বর অথরে। দিলাম, এটা কিন্তু সহজ আছে, কেটে নিলে হলো লাস্ট অংশ। তারপরে অর্কিডটা নিয়ে নিই। আমি এডিটর হিসেবে যখন যে জমা দিই আমার আর্টিকেল আমার কাছে, তাদের কাছে আমি অর্কিড নিয়ে নিই। অনেকে থাকে না, আমি বাধ্যতামূলক করি অর্কিডটা রেজিস্ট্রেশন করে নিয়ে আসেন। তো 2 মিনিট লাগে অর্কিড করতে, তাই করবে না কেন? এটা শুদ্ধভাবে আছে, সরি এখানে মনে হয় এক কিছু বাদ পড়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে 1 2 3টা 4টা অংশ থাকে, কারণ এটা ভ্যালিড না। যেহেতু ভ্যালিড না, এটা দিলাম না, আমি এটা খালি রাখলাম। এটা পরে আবার ই করা যাবে, ওই যে এডিট করা যাবে, দেখলেন একটা এডিট মেটাডাটা, তখন এটা করা যাবে। এটা নিল না সে, তাহলে ওইটা আমি যেহেতু ঠিক নাই, ওটা বাদ রাখলাম। বাদ রাখলে সমস্যা নেই, ওই অংশটা তার থাকলো না। যাই হোক, এখানে যে এর আগে যে যেহেতু একটা গ্যাপ আছে, ওখানে একটা কিছু বাদ পড়ছে বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখন লাস্ট এটা করবো, সাদিয়া আফরিন। না না, এর আগেরটার এফিলিয়েশন বাদ আছে। অর্কিড না থাকলেও তার এফিলিয়েশন তো আছে। অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আমি এটাকে অ্যাড অ্যানাদার, এটা এটা দিব 8 নাম্বার নেব। এখন সাদিয়া আফরিন 8 নাম্বার। আমার কিন্তু এই অথার গুলা সাবমিট করে বেশি ঝামেলা, একটা একটা করে কপি করে পেস্ট করতে হয়। এটা কপি করলাম, ফার্স্ট লাইনে নিলাম, এই যেখানে গিভেন নেম, আফরিনটা কেটে লাস্ট নেমে নিলাম। তারপরে আর অর্কিড আছে কিনা দেখি, এর অর্কিড আছে। অর্কিডটা বাধ্যতামূলক না, যদি ভুল থাকে আমি দিলাম না, এখানে পরে ঠিক করবো। আমি যদি অর্কিড লিখলাম, এটা ঠিক আছে। অ্যাফিলিয়েশনটা দিই, অ্যাফিলিয়েশন হচ্ছে এইখান থেকে নিয়ে এই ঢাকা পর্যন্ত। সরি সরি সরি, 8 নাম্বার তো। আচ্ছা, এর অ্যাফিলিয়েশন হলো এইখান থেকে যশোর পর্যন্ত।
অ্যাডিশনাল অথার। তাহলে আমার অথার এন্ট্রি করা শেষ হলো। এখন অ্যাবস্ট্রাক্ট নিব। এই যে অ্যাবস্ট্রাক্টটা আছে বক্সের ভিতরে, এইটুকু থেকে এইটুকু আমার অ্যাবস্ট্রাক্ট। কন্ট্রোল সিটা কপি করলাম আর অ্যাবস্ট্রাক্টের জায়গায় পেস্ট করলাম, হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট। তারপরের দিকে যাই, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, ইংলিশ হবে। ল্যাঙ্গুয়েজ অফ অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টের যেহেতু এটা কি আছে ইংলিশ, ANG লিখি, ইংলিশ হয়ে গেল, ইংলিশ আসলো। তারপরে পাবলিকেশন ডেট, পাবলিকেশন ডেট অনলাইন, তার প্রথম ইয়ার 2026, একটা ড্যাশ 7 ড্যাশ, তাহলে 1/7/2006, এটা পাবলিকেশন অনলাইন এই তারিখে। কপি করে পাবলিকেশন প্রিন্ট একই তারিখে। সরি, তাহলে 1/7/2006। আর পেজ or পেজ আর আর্টিকেল নাম্বার, যারা শুধু অনলাইনে তাদের তো পেজ থাকে না, আর্টিকেল নাম্বার থাকে। তাহলে আমি পেজ দিলাম, পেজ ফার্স্ট পেজে এই যে পেজ আছে যে 111 থেকে 117, তাহলে আমি 111 নম্বর পেজ দিলাম। আর্টিকেল নাম্বার হলো কত, 5 নাম্বার, ওই সিরিয়ালে 5 এটা। তারপরে হচ্ছে লাইসেন্সের দরকার নাই, সিমিলারিটি চেকের দরকার নাই, রিলেশনের দরকার নাই, রেফারেন্স দিব না। তো মোটামুটি আমার হয়ে গেছে, ফিল আপ করা হয়ে গেছে। আমি যাব নেক্সটে, নেক্সট ক্লিক করলাম। এখন আসতেছে এই আর্টিকেল সেকশনটা হয়ে গেছে, এখন জার্নাল সেকশন। তো জার্নালের নাম লিখতে হবে, কিন্তু আরেকটা অপশন আছে, এই দেখেন সিলেক্ট ফ্রম ইউর প্রিভিয়াস জার্নাল। আমি যেগুলো ফিল আপ করছি সেখান থেকে সিলেক্ট করতে বলতেছে। এই যে এখানে আছে প্রিভিয়াস জার্নাল, হলো জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি। এটা সিলেক্ট করলে অটো ফিল হয়ে যাবে এই ঘরগুলাই। এই যে অনলাইন আইএসএসএন, প্রিন্ট আইএসএসএন, এটা অটো ফিল হইলো জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি। abbreviated title of journal হলো জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি, JHC। ক্রস মার্কের দরকার নাই, প্রিভিয়াস দরকার নাই। এখন অ্যাড ইস্যু মেটাডাটা, তাহলে এটা কয় নাম্বার ইস্যু সেটা আমি এটা দেওয়ার জন্য এটা করতেছি, ইস্যু 1। তাহলে এইটা হচ্ছে ওই রকমই 2026/7/1। প্রিন্টের জায়গায় অফিসিয়ালি একই ইস্যু নাম্বার হচ্ছে, ইস্যু থাকে একটা আর ভলিউম থাকে একটা। তাহলে ইস্যু হচ্ছে 2, যেহেতু জুলাই মাসে, আর ভলিউম খুব সম্ভব 10। তারপর দেখে নিয়ে আমি এখান থেকে, এই যে দেখেন ভলিউম 10 ইস্যু 2, এটা আমি এখানে বসাই দিলাম। মোটামুটি ফিল আপ হইল। তারপরে নেক্সটের ইস্যু আসছে, এই যে এইভাবে ফিল আপ হয়েছে। এই দেখেন এতক্ষণ যা ফিল আপ করলাম তাই এখানে আসছে। স্টার্ট থেকে নিয়ে ইস্যু, ভলিউম সব প্রিভিউ হচ্ছে এখানে। আমি এতক্ষণ এইটাই ফিল আপ করলাম, প্রিভিউ মেটাডাটা।
এই যে এইগুলি আমি যা যা দিলাম এগুলোকে বলা হয় মেটা ডাটা, যেমন আর্টিকেল, টাইটেল, আর্টিকেল ডিওআই, আর্টিকেল ল্যান্ডিং পেজ, এগুলো সবই মেটা ডাটা। কন্ট্রিবিউটরদের নাম টাম সব মেটা ডাটা। তারপরে ওই যে অ্যাবস্ট্রাক্টটা হলো মেটা ডাটা। আর ল্যাঙ্গুয়েজ, তারপরে পাবলিকেশন, অনলাইন পাবলিকেশন, প্রিন্ট, ফার্স্ট পেজ, আর্টিকেল আইডি, জার্নালের নাম টাম সব হলো মেটাডাটা। এখন আমি সব দেখলাম ঠিক আছে, এখন আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। এই যে সাবমিট বাটন, এখানে ক্লিক করলাম। সাবমিট হচ্ছে, দেখেন রেকর্ড সাবমিশন কমপ্লিট, জার্নাল আর্টিকেল রেকর্ড সাকসেসফুলি সাবমিটেড। তাহলে আমি 5 নাম্বার সাবমিশনের আইডি আছে যে এইটা সাবমিশন আইডি। আর ডিওআই এই আর্টিকেলের যে ইউনিক একটা আইডি আছে সেটা এখানে শো করতেছে। এই নাম্বারে যদি কেউ ক্লিক করে তাহলে তার আগে DOI.org থাকবে, তাহলে আমার আর্টিকেলে চলে যাবে জাম্প করে। এখন স্টার্ট নিউ সাবমিশন, নিউ সাবমিশনে ক্লিক করলে আবার আগের মতো ওই ফর্মটা আসবে। আমি তখন 6 নাম্বার আর্টিকেলটা আপলোড করব। একই নিয়মে এই যেভাবে করলাম তখন 6 নাম্বার আসবে। 6 নাম্বারের জায়গায় টাইটেল দিব, টাইটেলের পরে অথরের নেমগুলো দিব, তারপরে অ্যাবস্ট্রাক্ট, ওইভাবে যেভাবে করলাম ঠিক ওইভাবে হবে। লাস্টের রেকর্ড সাবমিশন কমপ্লিট বললেই আমার কমপ্লিট হয়ে গেল। আর আমি যদি ভুল করে থাকি কোনো যেহেতু যে ওখানে দুইজনের মানে একজনের অর্কিড ভুল ছিল, সেটা আবার শুদ্ধ করে দেব, করা যাবে। আর নতুনটাতে যখন যাব আমি অন্য আর্টিকেলে যে 5 নাম্বার করলাম, পরে 6 নাম্বার করার জন্য স্টার্ট নিউ সাবমিশন। কিন্তু এখন আমার সময় নেই, এখন আমি আমার কর্মস্থলে যাব। তো যেহেতু সময় নাই, তাহলে আমার এই পর্যন্ত সুবিধা হলো আমি যতটুকু পারি অতটুকু করে আমি স্টপ করে দিতে পারি, আবার আরেক সেশনে আবার করব। কাজে এই manage.crossref.org এই সাইট থেকে এটা আমরা যারা দরকার হয় এই অ্যাড্রেসটা আমার কাছে চাইলে আমি দিব। ইমেল করেন sadikul@yahoo.com, তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে ইমেল থাকে, আমি আপনাকে এই অ্যাড্রেস দিব। এইখান থেকে আপনি আপনার সহজেই এই একটা করে, দুইটা করে, তিনটা করে, যত ইচ্ছা আপনার সময় বুঝে আপনি রেকর্ড সাবমিশন করবেন। ডিওআই রেজিস্ট্রেশন না করলে হবে কি, এটা আপনার ক্রসরেফে অ্যাভেলেবল হবে না, এবং মিলিয়ন আর্টিকেলের সাথে আপনারটা লিস্টেড হবে না। এখন এই পর্যন্তই শেষ করছি। তো দেখলেন, আমি স্ক্রিনে দেখালাম একটা আর্টিকেলের মেটাডাটা কিভাবে আমি ফর্মের মাধ্যমে আপলোড করলাম এবং সাবমিট করলাম, এবং এটা রেজিস্ট্রেশনের জন্য এখনই এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, অনেক সময় 24 ঘন্টার সময় নেয়। এটা আপনি দেখলেন, একটা দেখা মানে কি আপনি সবগুলোই পারবেন। তা আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য খুবই উপকৃত হবে। তা আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি কেন এই ভালো কাজগুলি শেয়ার করবেন না? এই ধরনের কাজ যারা করতে চান তাদের কাছে আপনি শেয়ার করে দিন, আর লাইক করে কমেন্ট করে আমাকে সাপোর্ট করুন, আর সাবস্ক্রাইব করুন অথবা ফলোয়ার হন, যেখানে যেটা প্রযোজ্য। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।